musical thought এবং song is also a musical thought. আমাদের শেষ নিবেদন একদম প্রাথমিকের ছড়ার একটি গান, প্রাথমিকের বইয়ের পাতা থেকে তুলে নেওয়া ছড়ার কবিতা, সেটা গান হিসেবে খুব জনপ্রিয়, দোল দোল দোল। অনুষ্ঠান শেষ করছি, তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। সঙ্গীত পরিবেশনা এবং পরিচালনায় মৌ ব্যানার্জি, সঙ্গে খুশি মণ্ডল, মীর ভান্ডারী, কবিতা দলই, করবী হালদার, শ্রাবণী হল, রেখা মণ্ডল। যন্ত্র সহযোগিতায় কিবোর্ডে কৌস্তব ব্যানার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি এবং পাশাপাশি অনিমেষ হালদার, সঞ্চালনায় আমি শঙ্কর সরকার,
আপনাদেরকে একটা বিজ্ঞপ্তি আমরা জানিয়ে রাখছি যে আগামী রবিবার 15 তারিখে আমাদের পরিচালনায় ডায়মন্ড হারবারে অলোক রায়চৌধুরী প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং কান্ডারি মৌ ব্যানার্জির হাতে একটি সামান্য উপহার তুলে দিচ্ছেন আমাদের কর্ণধার শুক্লা পাল চট্টোপাধ্যায়। সবাই মিলে অনুষ্ঠানের উদ্বোধন করতে রাজি হয়েছেন। তাদের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিন্দুমাত্র জড়িত পাঠক তারা প্রত্যেকেই ঝড়েশ্বর বাবুকে বিখ্যাত কথা সাহিত্যিক বঙ্কিম পুরস্কারে ভূষিত। তিনি আমাদের আজকের অনুষ্ঠান উদ্বোধন করতে রাজি হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। চক্করে আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাইছি। এই বার্তা সবার কাছে পৌঁছে যাক, পৃথিবী সবুজ হোক, মানুষের মন সবুজ হোক। অতিথিদের আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা ফুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরে তোমারই টানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো দুলোক জালো ভুলোক কবিতা। আমাদের শ্রুতি ও আবৃত্তি শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের 25 বছর পূর্তি চলছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা বছর পালন করা হচ্ছে। আজ আমাদের বার্ষিক অনুষ্ঠানে, যেখানে মূলত আমাদের শিক্ষার্থীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এবং তার সাথে আমাদের আমন্ত্রিত কিছু কবি আবৃত্তিকার তারাও আছেন। এই অনুষ্ঠানে আপনাদের সবার সাড়া পেয়ে আপনাদের উপস্থিতিতে আমরা সত্যি ধন্য। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মহামান্য অতিথিদের আমি ধন্যবাদ জানাই। এই পথ চলার পথে আমাদের অনেক কিছু পেরিয়ে আসতে হয়। কিছু কোমল, কিছু রুক্ষ পথ আমাদের পেরিয়ে আসতে হয়। সব কিছু পেরিয়ে এসেও একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি যেখানে আমাদের বয়স 25 বছর। একটা সংস্থাকে এই 25 বছর ধরে চালিয়ে আনা, মানে বয়ে আনা, তাকে বিস্তৃত করা। আমি মনে করি এখানে আবৃত্তি চর্চা সবার কাছে কাছে পরিচিত হয়েছে এখন অনেক। তবে আমরা এখানে মূল অবস্থাতে যখন পরিচিতি খুব সামান্য ছিল, আবৃত্তি নিয়ে এত মানুষ মাথা ঘামাতো না। কিন্তু এখন আবৃত্তিটা শুধু সেই জায়গায় দাঁড়িয়ে নেই, আমাদের প্রত্যেকের কথা বলাটা জরুরি। সেই কথা বলাটা আগে আমাদের ঠিক না করতে পারলে অনেক কিছুই হবে না। ধরুন একজন ভাইবায় গেছে, একজন কোথাও কিছু প্রশ্নের উত্তর দিতে গেছে, তা সেখানে তাদের কথা বলাটা, পরিচিতিতে কথা বলাটা একটা বড় ব্যাপার। তাই আবৃত্তিটা এখন খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই অবস্থাতে আমরা এবছর নানা অনুষ্ঠান পালন করেছি এবং সামনে আমাদের আরো পরিকল্পনা আছে। আমাদের
গত রবিবারই শ্রুতি নাটক উৎসব হয়ে গেল এবং এই শ্রুতি নাটক উৎসব আরো দীর্ঘ 3 দিনের প্রতিযোগিতার আয়োজন করব এরকম পরিকল্পনা আমাদের আছে এই ডিসেম্বরে। এবং এছাড়াও আমাদের অক্টোবরে রয়েছে আমাদের আবৃত্তি কর্মশালা, যাতে আসছেন বিখ্যাত আবৃত্তিকার এবং নাট্য ব্যক্তিত্ব বিজয় লক্ষ্মী বর্মন এবং আরো অনেকে আসছেন। সবাইকে এটা জানানো এবং বোঝানো এটা আপনাদেরই দায়িত্ব। আপনারা যারা এসছেন মোটামুটি আবৃত্তিকে কাছে পেয়েছেন, আবৃত্তিকে নিয়ে কিছু পথ হেঁটেছেন, তাই তাদেরকে বলবো আপনারাও পাশের মানুষকে অবশ্যই জানাবে। ডাক্তার অমিত কুমার মণ্ডল, ব্রেডিয়াক হেরিটেজ স্কুল, দেবনাথ হাসপাতাল আরামবাগ, শেখ হাতেম আলী, দীপেনজয় ঘোষ, সমীর দে কৃষ্ণনগর, উত্তম পরিষেবা শর্মিলা জানা, ডক্টর নার্সিংহোম শঙ্কর সরকার মহাশয় ও পরেশ রায় এবং গ্ল্যামাটিক ফার্মাসিউটিক্যালস। এরা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে এবং আমাদের সহৃদয় সাহায্য করেছেন। আমরা এবার আবার আমাদের আজকের প্রধান অতিথি প্রণব দাস মশাই, এই পৌরসভার পৌর প্রধান, তাকে দু একটি কথা বলতে বলছি। শ্রুতি এবং শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পরিচালনা আয়োজন রজত জয়ন্তী বর্ষের ৫ম প্রয়াসের অনুষ্ঠানে হিসাবে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলার একজন বিখ্যাত কথাশিল্পী মাননীয় ধনেশ্বর চট্টোপাধ্যায়, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ শঙ্কর সরকার, এছাড়া ডক্টর হিমাদ্রি পাল আছেন এবং যার পরিচালনায় অনুষ্ঠান বা শ্রুতি নাটক বা শ্রুতি আবৃত্তি প্রতিযোগিতা শুক্লা চট্টোপাধ্যায়, যারা কবিতা আবৃত্তি জায়গা থেকে এসছেন এবং যারা অসংখ্য ছাত্রছাত্রী আছেন, তাদেরকে আমি ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং বয়স্কদের প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। আমি একটু আগে সঞ্চারের একটা গানের অনুষ্ঠানে ওই বাঁশবাগানের মাথার উপর এই গানটা শুনছিলাম, তখন আমার অতীত দিনের কথা মনে হচ্ছিল। আমিও এক সময় কালচারের সঙ্গে যুক্ত ছিলাম, এই গান, নাটক, আবৃত্তি যাত্রা ছিলাম। এটা মনে হয়েছিল যখন আমরা এগুলো করতাম তখন আমাদের মধ্যে খারাপ চিন্তা আসেনি। আমি মনে করি খেলাধুলো, এই শ্রুতি নাটক, শ্রুতি আবৃত্তির মধ্যে জড়িয়ে থাকা যায়, তাহলে আমাদের যারা ইয়ং ছেলে মেয়েরা, যারা ছোট ছোট ছেলে মেয়েরা, যারা নদীর ধারে ঘুরে বেড়ায়, যারা বিভিন্ন জায়গায় নেশা পান করে, তাদের মধ্যে যদি এইগুলো ফিরিয়ে আনা যায় তার নিশ্চিত আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রতিটা কেন্দ্রে যদি করে তোলা যায় এরকম ধরনের একটা সংস্থা, আমি ডায়মন্ড হারবার পৌরসভা বলছি, প্রতিটা ওয়ার্ডে যদি একটা সংস্থা করে তোলা যায় তাতে কিন্তু আমাদের সমাজের অনেক ভালো। অর্থাৎ সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ, সাংস্কৃতিক আদান প্রদান। আমাদের জলেশ্বর বাবু বলছিলেন, আমি মনে আছে কাজী নজরুল ইসলামের কবিতা, সেই বড় বীর বলবনাথ নমশীল, তখনকার স্বাধীনতা সংগ্রামে কেমন করে আমাদের মধ্যে, আমাদের যারা অতীত দিনের পূর্বপুরুষ, তাদের মধ্যে আগুন জ্বালিয়েছিল। ঠিক খান্ডার হুঁশিয়া কবিতা, সেই কবিতার আবৃত্তি গানের মাধ্যম মধ্য দিয়ে কেমন করে স্বাধীনতার কালে আমাদের মনের মধ্যে আগুন জ্বালিয়েছিল। হয়তো আমার বাবা, আমার কাকাদের মধ্যে কিন্তু তার বিশ্বকবির কথা, এই কাজী নজরুল ইসলামের কথা, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তাই সবাইকে বলি, আপনারা সবাই জড়িয়ে থাকুন, যারা ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন চর্চায় আছেন এখানে, শ্রুতি নাটক। আমার যেন কি একটা গান, কবিতা আমার মনে আছে, নাটকটা তাহার নামটি রঞ্জনা। এখন যখন শ্রুতি নাটক শুনি আমাদের চোখ দিয়ে জল আসে।
আমি ওই নাট করেছিলাম, আমি আমার বোন দুজনে, আমার মনে আছে। তাই আসুন সবাই মিলে এই সাংস্কৃতিক চর্চা, এই যে মানুষের মধ্যে আদান প্রদান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এটি কত বড় জীবের, কত সামাজিক দায়িত্ব। আমি মনে করি যখন ভারতবর্ষের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, আমার জাতিগত আমাদের সমস্যা তৈরি করার চেষ্টা করছে, এটি কত বড় দরকার। বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বাংলার সংস্কৃতি বাঁচিয়ে রাখুন, বাংলার সঙ্গীত বাঁচিয়ে রাখুন। তাই এই কথা বলে আমার ডক্টর ইবাদিকার অনেক দিন ধরে আমার পরিচিত, ছোটবেলায় আমার সঙ্গে আমাদের কথা আছে। তাই সবাইকে আমার সম্মান জানিয়ে ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তাদের যথাযথ সম্মান এবং আমার সমবয়স্ক যারা রয়েছেন বা ছোট যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলছি। আজ থেকে ঠিক 25 বছর আগে আমরা যদি ডায়মন্ড হারবার শহরের কথা চিন্তা করি, সেই সময় কবিতা আবৃত্তি ছিল, এটা না বললে অত্যুক্তি হবে, ছিল, কিন্তু কিছু বিক্ষিপ্ত প্রয়াস ছিল। এর এই সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক রূপ এটা দেওয়ার ক্ষেত্রে শ্রুতির ভূমিকা অনেকখানি। আমরা সেই সময় ভাবতেই পারতাম না, আজ থেকে 25 বছর পূর্বে ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু করেছেন, এটা ঠিক, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে আজ আমরা ডায়মন্ড হারবারে দেখতে পাচ্ছি, এই বিষয়ে শ্রুতির ভূমিকা, বিশেষ করে ডাক্তার হিমাদ্রি পাল এবং তার যোগ্য সহধর্মিনী শুক্লা পাল চৌধুরী চ্যাটার্জির ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু তাই নয়, আজ ডায়মন্ড হারবারে আরও অনেক প্রতিষ্ঠান হয়েছে, দিকে দিকে আবৃত্তির যেখানেই দেখুন কম্পিটিশন হচ্ছে। আমরা তো বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাচ্ছি বা দেখছি, আগেও কম্পিটিশন হতো, তাতে যে ধরনের উপস্থিতি থাকতো, যে ধরনের প্রতিযোগিতা থাকতো, তার মানও, প্রতিযোগিতার মানও যেরকম বেড়েছে, প্রতিযোগিতার সংখ্যাও অনেক বেড়ে গেছে। এটাকে না বললে অস্বীকার করা হবে না। এইভাবে আরও অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসুক, আর শ্রুতি আবৃত্তি এবং শ্রুতি নাটক চর্চা কেন্দ্র রজত জয়ন্তী পালন করছেন, তারা সুবর্ণ জয়ন্তী পালন করুক, হীরক জয়ন্তী পালন করুক এবং সেন্টেনারির দিকে এগিয়ে যাবে, এই আশা রেখে চক্রবর্তী উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক, আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো অনেক স্টেশন। ঝিক 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 ঝিক, ভাড়ে চাকাওয়ার সুখ আকাশে তো নেই,
হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে অগ্নি টেনে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে 21টি পা দুলিয়ে থাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। নমস্কার। সকল গুরুজনকে আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আমার আজকের নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শিকলা বাদেরা। আমার দুর্গা মন হয়ে জালে অমাবস্যার আঁকেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম। মা তুঝে সালাম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিক চিক করে বাড়ি, কোথা নাই কাদা, এক ধারে বাঁশ বন, ফুলে
কবি দীপ মুখোপাধ্যায়। এক দুষ্টু মেয়ে, দেখো দুষ্টু মেয়ে, মেরে জোড়া বিনুনিটা রোজ স্কুলে যায়, শুধু অঙ্কের ক্লাসে তার ঘুম ঘুম পায়। এই দুষ্টু মেয়ে, সেই দুষ্টু মেয়ে, কটা পাটি গণিতের আধা কার ভাল লাগে, ওর পুতুলের বিয়ে তাই প্রয়োজন আগে। তাই দুষ্টু মেয়ে, তাই দুষ্টু মেয়ে, ভাবে ছেলে হতে হবে তারা শুধু টোটো করে, আর মেয়েদের পেলে ওরা খুব ছোট করে। হেসে দুষ্টু মেয়ে, শেষে দুষ্টু মেয়ে, তার জিদ অবশেষে হলো অঙ্কে তুখর, বাকি পড়াশুনো যত সব মুখস্থ ওর। যত দুষ্টু মেয়ে, তত দুষ্টু মেয়ে, হলো ভয়ানক কিছু, এত বুদ্ধি না তোমার, ওরা দাদাদের সাথে সমান সমান। কত দুষ্টু মেয়ে, কত দুষ্টু মেয়ে। কবি গৌরাঙ্গ আমাদের শ্যামাদের, রামাদের, মামাদের, জগাদের, বগাদের, দিল্লি শেষে মুখে কেটে মুখে দুই কানে তুলো মুখে মাঝ রাতে পৌঁছয় দিল্লি। গিয়ে বাদশারা, শিবানীরা, শান্তিরা, উজিরেরা, নাজিরেরা কেউ নেই। বিক্রির ফতেপুর সিক্রির পড়ে গেছে আগ্রানো সকলে। কি ভীষণ কাণ্ড, কাণ্ড না কাণ্ড, করে গিয়ে বেঁচে আছে ইতিহাস। চামচিকে টামচিকে ইঁদুরেরা আছে টিকে, সমবেত কান্ডায় 12 মাস। নমস্কার। বর্ষায় চক্র, টুক টুক টাক, বৃষ্টির শব্দ, ঝড় 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 ঝড়, বর্ষায় চক্র, টুক 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 টাক, বৃষ্টির শব্দ, দুল দুল দুলদান বজ্রের গর্জন, শন শন মট মট বৃক্ষের ধর্ষণ, ধর 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 পথ চলা বন্ধ, বর্ষার জল ঝরে স্যাঁত স্যাঁতে গন্ধ, জল জল নির্মল জল সব পুকুরে, ফুল ফুল বয় নদী রাত ভোর দুপুরে, জল জল রোদ্দুর বৃষ্টিটা থামলে, চটপট কেনাকাটা দোকানেতে হামলে, এক মেঝে গরদম হরদম রাস্তায়, ঝিকঝাল কোচ মেরে মাছ ভাজা নাস্তায়, অবিরাম বর্ষণে হয় যদি বন্যা, ভেসে যায় ঘর বাড়ি কাঁধে বউ কন্যা। বর্ষার জল পেরে হয় ভালো বর্ষণ, আরো আছে বর্ষার বিস্ময় বর্ণন। ছিল ধরতে ধরতে মাছ হলো, হায় কি সর্বনাশ হলো। বিশ্বমোহন বলছিল, ঘাসের উপর চলছিল, চলতে চলতে ঘাস হলো, হায় কি সর্বনাশ হলো। বনরে আলী খান ছিল, গাছের ডাল ভাঙছিল, ভাঙতে ভাঙতে গাছ হলো, হায় কি সর্বনাশ হলো। শোনা যাচ্ছে আমাদের ঘূর্ণিঝড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা ছোট রয়েছে তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং অবশ্যই শ্রুতি আবৃত্তি এবং শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের হিমাদ্রি পাল দাদা আর শুক্লা দিদি এই আমন্ত্রণে আমি আপ্লুত। আজকে এত আবৃত্তি শুনছি যে আজকে না সত্যি কথা বলতে কি আমার স্বরচিত কবিতা বলতে একটু ইচ্ছে করছে না। মনে হচ্ছে নিজের ছোটবেলাটায় ফিরে গেছি।
আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী আবৃত্তি করব। আপনাদের অনুমতি আছে? ঠিক আছে, ঠিক আছে। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। সোনার তরী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদীর ঘোর ধারা, ঘর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল, করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে বাড়ি, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ির ধীরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে যাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরণী পরে আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ফুলে, সকলে দিলাম তুলে ঘরে বিঘরে। এখন আমারই রব করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। তখন নাচলো পবন, রৌদ্র জলে আকাশ তলে, অগ্নি জলে জলের স্থলে। খেলছে আকাশ তপ্ত নিশ্বাস, ছুটছে বাতাস চলছি ঘাস। ফুলের বিদ্যাতে শুকনো শ্মশান, চাই বুঝি প্রাণ হায় ভগবান। দারুণ তৃষায় ফিরছে সবাই, জল নাকি পায় হায় কি উপায়। কাপের চোটে কথা না ফোটে, হাঁপিয়ে ওঠে ধর্ম ছোটে। বৈশাখী ঝড় বাধায় নগর, করে ঘর ভর ধরার পাথর। 10 দিন হয় গোল তুলি পথ, জাগে মোরা পথ এই সে দৌলত। ওই দোল পার বাগান বালা, ওঠে বারবার ধরো ঘুমটা। ছুরি কি অতই থাকি থাকি ওই, থাকে হই হই না হই না হই। তবুও ফুল ফোটে, পাখি ওড়ে, আর মেঘেরা কোথায় পালিয়ে বেড়ায় সে কথাই শোনাবো। মেঘেদের কাণ্ড দেখো, কিরকম অবাধ্যতা। ওরা কেউ শুনছে না আর বড়দের কারোর কথা। শুধু কি বড়র কথাই, আমরাও বলছি কত। মেঘেরা চলছে তবু কেবলই নিজের মতো। যদি চাই ঝলমলে দিন, ওরা ঠিক বুঝতে পারে আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে। যখনই বলছি আবার তে নামে বৃষ্টি ধারা, ওরা হয় অমনি উধাও শুনশান আকাশ পাড়া। শুধু কি বড়র কথায়, আমরাও বলছি কত। মেঘেরা চলছে তবু কেবলই নিজের মতো।
নেই সকাল দুপুর অবিরাম বাদল ধারা মেঘেরে দস্যি পড়া বলো আজ রুখবে কারা ওদেরই জন্যে তো আজ মরুতেও বারমাসে সব মানুষের সর্বনাশী মেঘেদের একর বড় অথচ এইখানে আমাদের দিনাজপুরে আমাদের কোচবিহারে মাটি আজ যাচ্ছে পুড়ে জমিতে পুড়ছে ফসল নদীরা শীর্ণ কায়া ঢুকছে বন বনানি নেই কার শ্যামল মায়া আকাশে দু চোখ তুলে ডাকি তার ছুটে আয় আমাদের দুঃখ বাটি ভেজা আজ বৃষ্টি গাড়ায় মেঘেরা তাও আসে না ওরা খুব অবাধ্য যে চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে সেই মেঘে ঝরাচ্ছে ভালোবাসার বৃষ্টি। মেঘ বলল উঠে দাঁড়াও রোদ বলল বসতে মা বলল সকাল সকাল অঙ্কগুলো বসতে গাছ বলল ঝড় উঠবে দাঁড়িয়ে কেন বাইরে আচার চুরির মতন মজা আর কিছুতেই নাই রে ফুল বলল ওরাও ঘুরি বাতাস নেচে উঠছে দীপান্তরের মধ্যিখানে হরিণ হাওয়া করছে বাগান বলে একটু সরো ফুটছে টগর কলকে বাঁকা চাঁদের ফাঁকা থালায় জ্যোৎস্না পড়ে চুলকে চাঁদ বলল সাহস বাড়াও মনকে করো শক্ত শিশির ফোটায় দাও মুছিয়ে তলোয়ারের রক্ত আকাশ বলল আর কিছু নয় স্বচ্ছ করো দৃষ্টি চতুর্দিকে দাও ছড়িয়ে ভালোবাসার বৃষ্টি চতুর্দিকে দাও ছড়িয়ে ভালোবাসার বৃষ্টি এতক্ষণ যে সমস্ত কবিদের কবিতা আবৃত্তি করা হলো তারা হলেন কৃষ্ণধর, সুকুমার রায়, চন্দননাথ, শ্যামলকান্তি দাস। নমস্কার। তার আগে আমরা সম্বর্ধিত করে নেব আমাদের অনেক দিনের বন্ধু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডায়মন্ড হারবারের সাংস্কৃতিক জগতের এক দিকপাল সুব্রত বসু মশাইকে। সুব্রত বসু মশাইকে ডেকে নিচ্ছি। তাকে সম্বর্ধিত করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের কর্ণধার শুক্লা পাল চট্টোপাধ্যায়কে। এখানে আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে প্রথমেই তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে এই অনুষ্ঠানের পরিচালক এবং কুশী লোক যারা এতক্ষণ যাদের অনুষ্ঠান শুনছিলাম একটু ভাবলেই বুঝতে পারবেন যে বর্তমান সময়ে এই শিশুরা যখন বড় হবে তাদেরকে ঠিকভাবে চালিত করার জন্যে তাদের অভিভাবকরা যেমন থাকেন সেই সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানে কাণ্ডারি যারা ডাক্তার হিমাদ্রি পাল, শুক্লা পাল চৌধুরী সহ আরও অনেকেই আছেন, ওনাদের সন্তান রয়েছেন। তা সেইগুলো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা সমাজের অত্যন্ত মানে কি বলবো প্রশংসনীয় কাজ। আমরা অনেকেই ভাবি যে এসব অনুষ্ঠান করে কি হবে, এর থেকে বড় বড় সব যারা স্টার আর্টিস্ট তাদেরকে নিয়ে অনুষ্ঠান করলেই বোধহয় সমাজের মঙ্গল। হ্যাঁ, মঙ্গল তো আছেই, কিন্তু সব থেকে বেশি মঙ্গল হচ্ছে এই ছোটদেরকে নিয়ে যারা এই ধরনের অনুষ্ঠান করতে পারে। আমার সম্বন্ধে যেটা বললেন সেটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে। আমি সামান্য একজন এই সংস্কৃতিকে ভালোবাসি, সব জায়গায় যাই, বিশেষ করে এখানে আমাদের অতিথি হিসেবে যিনি উপস্থিত হলেন একটু আগে সোনাত্তরী আবৃত্তি করলেন। সব শিশুদের মনে ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার
কবিতা ছাত্রদলের গান। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় উড়ছে তুফান, উড়বে বিমান, ঝড় বাদল। আমরা ছাত্র দল, মোদের আধারে রাতে বাধার পথে যাত্রা নাম কাকাই। আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার গান। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথিবীতল। আমরা ছাত্র দল, মোদের পক্ষ ছুট ধূমকেতু প্রায় লক্ষ তারা প্রাণ। আমরা ভাগ্য দেবীর যোগ্য বেদীর নিত্য পরিচিতা। যখন লক্ষ্মী দেবী স্বর্গে উঠে আমরা বসি নীলাচল। আমরা ছাত্র দল, আমরা ধরি মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার রাজ। মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস। হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল। আমরা ছাত্র দল, সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল। সাবধানীরা কাঁধ বাটে সব আমরা ভাবি ভুল। দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল। আমরা ছাত্র দল, মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ধরা পা। কণ্ঠে মোদের উচ্ছা বিহীন মৃত্যুকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কবর। আমরা ছাত্র দল, ওই দারুণ বিপ্লবের দিনে আমরা দাঁড়ি শীত। মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দী। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল। আমরা ছাত্র দল, আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। নদীর স্বল্প পথের আভাস দেখার আকাশ ছাড়া পথ। মোদের বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। আমরা ছাত্র দল। নমস্কার। এবং ত্রিলোচন ত্রিপাঠী। প্রস্তুত থাকবে সমবেত আবৃত্তি নেমন্তন্ন এবং তালগাছ। কবিতা ট্রেন, কবি শামসুর রহমান। ছক ছকাছক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। একটু ধীরে ফের ছুটে যায় মাঠ পেরোলে বোন। ফুলের ওপর বাজনা বাজে ছনছনা ছনছন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে এই তো ঘোরার শেষ। ইচ্ছে হলেই বাজায় বাসি, দিন কেটে যায় বেশ। স্কুলে তো হয় না যেতে, হয় না খেতে বের। মজা করে দেখছে শুধু পাহাড় নদী ঘের। সন্ধ্যা হলেই হয় না খেতে, হাতের দুটো। হাত থেকে কেউ নেয় না কেড়ে, ঘুড়ি লাগাই দুটো। ছক ছকাছক ওই চলেছে মজার গাড়ি ট্রেন। খুব মজা হয় এখন যদি কেউ টেনে দেয় চেন। থামলে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খাও। আমায় নিয়ে ছুটবে আবার ছক ছকাছক ছক। নমস্কার। ত্রিলোচন ত্রিপাঠীকে আমাদের এবারের নিবেদন সমবেত আবৃত্তি নেমন্তন্ন এবং তালগাছ। অংশগ্রহণে ধৃতিমান নস্কর, শ্রেধাশ্রী মণ্ডল, সুরজেন্দু ভান্ডারী, স্বর্ণদীপ মণ্ডল। যাচ্ছ কোথা? চাকরি কোথা? কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ে বুঝি? না বুঝি। কিসের হবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? চা খেতে চা। কি খেতে চাও?
নজরুল ইসলাম। ঝাঁকড়া চুলো তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতো পড়া কি তো মুখস্থ হয় না? আমার মতো এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠায়। একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই? মাথায় তুলে পাকতারি তো কি চাইব কি বকর বকর? আমতা আমতা করে কি নামতা করি সদায়? তাল গাছ তোর পাতার বলে বাবুই পাখির বাসা দোলে। ওচর ভরা মুড়ি কেন দে না দুটি খায়? পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে। ঠুকরে ওরা দেয় কি মাথায়? পাতা নাড়িস তাই? নমস্কার। স্নেহাস্মিতা সাহা, সৌমিলি পাল। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না কাটে না, এতটা কি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পথ গো? মাগো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না গো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তিতে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর? এর ছাঁটা ওর লাঠি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সহিলাম লাথি সইলাম কি জন্য সোনা? ঝাঁটা সইলাম লাথি সইলাম কি জন্য সোনা? নমস্কার। দুটি পুরস্কার, আমাদের পুরস্কার বিতরণের সময় দুজন আসতে পারেননি, এখন এসেছেন, তাদের আমরা পুরস্কার দিয়ে দেব। আবৃত্তি গ প্রথম পুরস্কার পেয়েছিলেন সুমেকা চট্টোপাধ্যায়, শান্তিনিকেতন বীরভূম থেকে। তাকে ডেকে নিচ্ছি পুরস্কার নেওয়ার জন্য। কবিতা বাহা কাব্য, কবি চন্দন দাস। তলবি এবং তলবা বেঁধে সদর বনের বাকরা হাজির হলো স্টেশনে, ঘুরতে যাবে আগ্রা। ইচ্ছে তাদের থাকবে কদিন তাজমহলের মধ্যে, মনের খাতা ভরিয়ে নেবে হরেক রকম পদ্যে। মানুষ তারা আর খাবে না, আর ছোবে না রক্ত, এখন থেকে হবে নেহাত কাব্য করার
মিশিয়ে দেবে পংক্তিগুলোয় গোলাপ বাগের গন্ধ। এমন বাহার ছড়িয়ে যাবে সেসব বিজল কাঁপবে, যেসব পড়ে কাব্যরসী থরথরিয়ে কাঁপবে। কবিতা সরল সোজা, কবি অপূর্ব দত্ত। লোকটা কিন্তু বিধুতে নয়, কিংবা পাগল নোংরা পাজি। আচম্বিতে দেখলে তাকে বলবে না কেউ, বলবে রাজি। এক নজরে চলনটা তার ভীষণ রকম সরল সোজা। মুখের মধ্যে ডানপিটে ভাব একেবারে যায় না বোঝা। রাস্তাটাকে চলতে ফিরতে কঠিন যদি সামনে পড়ে, ভবন থেকে স্লেট পেন্সিল বার করে সে হিসেব করে। রানের বাবার বয়স যদি শ্যামের বাবার দ্বিগুণ হয়, তাই কাটা জীবর কাছার পঞ্চুঢালির ভূতের ভয়। রাত্রিরে সে সাবান জলে চুবিয়ে রাখে অঙ্ক খাতা, বারান্দাতে ঝুলতে থাকে শীত ভাঙা 24টা ছাতা। কিন্তু যদি দৈবাত তার মাথায় যাবে ঘুড়ির নেশা, চিল চেঁচিয়ে তামাক পাড়া কাঁপিয়ে দেবে হয় হামেশা। তাই বলে কেউ ভাববেন না লোকটা নেহাত তর্কবাদী, অথবা ভোলার মতো উড়ন চণ্ডে ক্রুদ্ধ রাগী। ঝুট ঝামেলায় থেকেও কিন্তু লোকটা সবই এড়িয়ে চলে। সুযোগ পেলেই ঝড়ের বেগে শঙ্খ ঘোষের পদ্ম বলে। নমস্কার। পালকি চলে না, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, গগন চলে, আগুন চলে, স্তব্ধ গায়ে আগুন গায়ে যাচ্ছে কারা, রৌদ্রে সারা কয়লা মুদি চক্ষু মুদি। পাটায় বসে তুলছে কষে, দুধের চাচি সুস্থে কাছি। উঠছে কদম ঘটঘরিয়ে আসছে কারা, ঘটঘরিয়ে ঘাটের শেষে রুক্ষ বেশে বিকিত পুরে যায় হাঁটুরে। কুকুরগুলো শুনছে ধুলো, ঢুকছে কেহ ক্লান্ত দেহ। ঢুকছে গরু দোকান ঘরে, আমের গন্ধে আমোদ করে। পালকি চলে, পালকি চলে, ঢুলকি চালে, নৃত্য তালে, ছড়ে বেহারা তোমার তারা গ্রাম ছাড়ি আম বাড়ি, নামলো মাঠে তামার ডাকে। তপ্ত তামা যায় না থামা, পালছে আলে নামছে গাড়ায়। পালকি তোলে ঢেউয়ের নাড়ায়, ঢেউয়ে তোলে, অঙ্গ তোলে, মেঠো জাহাজ সামনে বাড়ি, ছয় বেহারার চরণ দাঁড়ি। পালকি চলে, পালকি চলে, ঢুলকি চালে, নৃত্য তালে, সামার থেকে চললো বেগে, ছয় বেহারা মর্দ তারা। জোর হাঁটুনি, খাটনি ভারী, মাঠের শেষে তালের সারি। তাকায় দূরে, শূন্যে ঘুরে, চিল পুকারে মাঠের পাড়ি। গরুর বাখার গোয়াল খানা, ওই তো গায়ে ওই সীমানা। বৈরাগী সে কণ্ঠে বাঁধা, ঘরের কাছে দেখছে কাদা। মটকা থেকে চাষার ছেলে, দেখছে জাগর চক্ষু মেলে। দিচ্ছে চালে পেয়ার কুচি, বৈরাগীটির মূর্তি সূচি। প্রজাপতি হলুদ বরণ, শশার ফুলে রাখছে চরণ। কার বহুরি বাসুর মাঝে, পুকুর ঘাটে ব্যস্ত কাজে। এটো হাতে হাতের গোছায়, গায়ের মাথার কাপড় গোছায়। পালকি দেখে আসছে ছুটে, একটা ছোকা মাথায় নিয়ে, গোড়োর আওয়াজ যাচ্ছে শোনা, গরু সারি সারি। পাঠশালাটি দোকান ঘরে, গুরু মশাই দোকান করে। পোড়ো ভিটের পোতার পরে, শালিকে যাচ্ছে ছাগল চড়ে। গ্রামের শেষে অসুন্দরী, পুকুর টেরায় চুল্লি জলে। টাটকা কাঁচা শাল পাতাতে উঠছে সোয়া হেলসা ঘরে। পালকি চলে, পালকি চলে, ঢুলকি চালে, নৃত্য তালে। গ্রামের সীমা ছাড়িয়ে ফিরে, পালকি মাঠে নামলো ধীরে। আবার মাঠে তামার ডাকে, কেউ ছোটে, কেউ বসে হাঁটে। মাঠের বাতি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে। পালকি চলে, পালকি চলে,
ঢুলকি চালে নৃত্য তালে শঙ্খচিলের সঙ্গে যেতে পাল্লা দিয়ে মেঘ চলেছে দাতারসির তপ্ত রসে বাতাস সাঁতার দেয় হরসে গঙ্গা হরিণ লাফিয়ে গলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে অঙ্গ টলে আর দেরি কত আরো কত দূর পালকি চলে রে অঙ্গ টলে রে সূর্য ঢলে পালকি চলে সূর্য ঢলে পালকি চলে। সুকুমার রায় আসছিল